আচ্ছা, তো আমরা দুটো ছবি নিলাম। এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা যে টুলটা শিখবো সেই টুলটা হচ্ছে এই রেড আইয়ের কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই রেড আইটা কখন হয় আমরা কি জানি? আমরা কি জানি এই রেড আইটা কখন হয়? যখন আগেকার যে ক্যামেরাগুলো ছিল, ফ্ল্যাশ মারতো না, লাল ফ্ল্যাশ, ওই ক্যামেরা দিয়ে যখন রাতে ছবি তুলবেন তখন এরকম চোখে লাল দাগ আসতো। তো এই ছবিগুলো ঠিক করার জন্য মূলত আমরা রেড আই টুল একটা দিছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লাল কালারটাকে কালো করা। তো আমি এটা লেয়ারটাকে কপি করে নিলাম, নিয়ে এইখানে একটা ক্লিক দিব, এইখানে একটা ক্লিক দিব। দেখেন একবার রিয়েলিস্টিক হয়ে গেছে না? হয়েছে না হয় নাই? তো এই রকম ছবি আসে নর্মালি আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি, ফ্ল্যাশ মেরে ছবি তুলি রাতের বেলা, তখন চোখে লাল আসে। যদিও এখন ফ্ল্যাশ চেঞ্জ হয়েছে, এখন সাদা সাদা ফ্ল্যাশ আসছে, ফ্ল্যাশ লাইট আলাদা বের হয়েছে। তো এটা আগের দিনে প্রবলেমটা ছিল। তো সেই ক্ষেত্রে এটা দূর করার জন্য আমরা লেয়ারটাকে কপি করে নিব, রেড আই টুলটা নিব। এই যে এখান থেকে কোন টুল? রেড আই টুল। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একবার রিয়েলিস্টিক চলে আসবে। তারপরেও যদি একটু কম বেশি হয় আর একটা দেন ক্লিক, চলে যাবে। বুঝতে পারছি? এইখানে না যায়নি। এরকম একবার আমরা রিয়েলিস্টিক করতে পারি। বুঝতে পারছি তো? এটা পারবো সবাই? আচ্ছা, আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম। এটা আপনাকে এরকম ছবি দিছে, এরকম নষ্ট একটা ছবি দিছে। এইটাকে আমরা যে কয়টা টুল দেখছি, এই টুল কয়টা দিয়ে আমরা ঠিক করতে পারি কিনা। তো কিভাবে করব? ধরেন যে আমরা আর একটা টুল দেখি, আর একটা টুলও দেখবো, প্লাস হচ্ছে এই কাজটাও করব। তো এইখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। কি টুল? ক্লোন স্ট্যাম্প টুল। আগে দেখেন ভালো করে, যারা পেছনে দেখতে পাচ্ছেন না সামনে এসে বসতে পারেন। এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে এক জায়গার পিক্সেল আর এক জায়গা নিয়ে আর এক জায়গায় বসানো। এই যে এখানে আমরা একটা শিখছিলাম না, হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ কি ছিল? এক জায়গার পিক্সেল আর এক জায়গায় নিয়ে যা বসানো। কিন্তু এই ক্ষেত্রে একটা ছিল, সেটা হচ্ছে কি, আমি যদি এই জায়গার পিক্সেলটা নেই, শুধুমাত্র এই জায়গার পিক্সেলটাই আসবে। ঠিক আছে? যেমন এইখান থেকে আমি এটা নিচ্ছি, ওয়ালটার ধরে এখান থেকে নিলাম, নিয়ে এখানে বসাচ্ছি। দেখেন ওইখানে কিন্তু প্লাস বসতেছে বারবার, তাই কি না? এই টুল আর এই ক্লোন স্ট্যাম্প টুল একই জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি সেটা একটু দেখি। আগের মতো করে নেই। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে নিলাম। এই যে দেখেন, আমি যদি এইখান থেকে এটা নেওয়া শুরু করি, ওয়ালটার দিয়ে এখান থেকে নিলাম, নেওয়ার পর এই যে এখানে টানতেছি, দেখেন ওই প্লাসটাও কি সরতেছে? প্লাসটা সরতেছে না? আবার ধরেন আমি এখান থেকে ওয়ালটার দিয়ে এখানে ক্লিক দিলাম, এই যে এদিকে সরাচ্ছি, দেখেন প্লাসটাও কিন্তু সরতেছে। পার্থক্য এটুকুই যে একটার পিক্সেলও সরে যাবে আর একটার পিক্সেল সরবে না, ওই একটা জায়গারই পিক্সেল আসবে। তাহলে হেলিং ব্রাশ টুল আর এটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি? হেলিং ব্রাশ টুলটা কি করতো? আমি এখানকার পিক্সেল নিলাম, এটাই সব জায়গায় বসতেছে, ওই দেখেন প্লাস চিহ্ন এক জায়গাতেই আছে, তাই কি না? আর এই যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে, আমি এখান থেকে পিক্সেলটা নিলাম, এখন এদিকে এরকম করে টানতেছি, মাউস ক্লিক দিয়ে টানতেছি, দেখেন প্লাসটাও নড়তেছে, তাই কি না? ক্লিয়ার? তাহলে দেখেন এটা যে করতেছি, এটা করার সাথে সাথে কি এগুলো ঠিক হয়ে যাচ্ছে না? আমি যদি এখান থেকে অল্টার দিয়ে এখানে ক্লিক করি, যে এরকম করে যাচ্ছে। বুঝতে পারতেছি তো নাকি? আচ্ছা, সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা পুরান ছবি রিস্টোর করা যায়, এগুলো ঠিকঠাক করা যায়। এই ঠিকঠাক করার জন্য আমরা এইখান থেকে আমরা হেলিং ব্রাশ টুল, কন্টেন্ট আওয়ার টুল, প্যাচ টুল, স্পট হেলিং টুল সবগুলোই ব্যবহার করতে পারি। আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করবো, যে এখান থেকে নিলাম, আমি এখানে বসাচ্ছি। বুঝতে পারতেছি কি? আমি এখান থেকে পিক্সেলটা নিলাম, এখানে বসায় দিচ্ছি। হ্যাঁ, ওয়াল্টার দিয়ে এখান থেকে কালারটা নিলাম, নিয়ে এখানে অ্যাপ্লাই করতেছি, এই যে ক্লিক দিচ্ছি, বসে যাচ্ছে। বুঝতে পারছি? ধরেন যে আমি এইখানে এটা ঠিক করব, এই যে ওয়াল্টার ধরে এখান থেকে নিলাম, এখন এই যে এটা ক্লোন স্ট্যাম্প টুলে কাজ করতেছি, দেখছেন ওটা বসে গেল? ঢেকে গেল কি না? এই রিটাচগুলো একটু ধীরে ধীরে করবেন। আমি এখান থেকে নিলাম, এখানে ম্যাচ করালাম, এখান থেকে নিলাম, এইখানে এরকম করে নিলাম।
আরও অনেকভাবে কাজ করা যায়। আপনি চাইলে যে এর আগে আমরা যেটা শিখেছিলাম, কি শিখছিলাম, স্পট হিলিং বা এই টুলগুলো দিয়ে, প্যাচ টুল দিয়ে এরকম করে ধরে ভ্যানিশ করা শিখছিলাম না। এডিট থেকে ফিল, শিফট F5, কন্টেনার থাকবে, ওকে দেখেন ওটা ভ্যানিশ। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আবার আমি এইটুকু ধরলাম, এটা অল্প অল্প করে কাজ করতে হয়, এতটুকু ধরে শিফট F5 কি হয়, ফিল, ওকে গেছে, ভ্যানিশ হয়েছে। এইটুকু ধরি, শিফট F5, ইন্টার, গেছে। আপনি চাইলে টুকটুক টুকটুক করেও করতে পারেন, আপনি চাইলে এইভাবেও একটু করে ধরে ধরে করতে পারেন। দেখেন পুরোটা কিন্তু যায় নাই, পুরোটা গেছে, যায় নাই, যাবে না, সব সময় যে যাবে বিষয়টা এমন নয়। যে প্যাচ টুল আছে সরাই, আবার যখন যে টুলটা দরকার আমি তখন সেই টুলটা দিয়ে কাজ করব। এক টুলে সব কাজ হবে বিষয়টা এমন না, আমাকে সব টুলই ব্যবহার করতে হবে। আমি এইটুকু ধরলাম, ধরে এটাকে একটু নিচে নামালাম। তারপরে ধরেন যে আমি এখান থেকে এইটুকু ধরে আমি একটু দ্রুত কাজ করতেছি, আপনি এতটা দ্রুত করবেন না। এই যে এখানে নিলাম, আসছে। এই যে প্যাচ টুলটা নিয়ে আসলে অনেক সময় এই যে সাইডগুলো ঠিকঠাক থাকে না, এগুলো আমাকে পরে আস্তে আস্তে আবার ইয়ে করতে হয়। ধরেন যে এই যে কোনো স্টাম্প টুল আছে, আমাকে এখান থেকে নিতে হয়, নিয়ে আমি কি করতেছি, এই যে দেখেন মিশাচ্ছি, বুঝতে পারছি। আমাকে তো এটা ম্যাচ করাতে হবে নাকি। এখানে নিলাম, এই যে সোজা টানি, বুঝতে পারতেছি তো, কার কোনো প্রবলেম আছে। এখানে ধরলাম, এটা ঠিকঠাক করতেছি, আবার এখানে ধরলাম, এটা ঠিক করলাম, এখানে ধরলাম, এই যে এটুকু ঠিকঠাক করলাম, চাইলে ওপরে নিলাম, এদিকে সোজা করলাম, মানে আমাকে বারবার এটা করতে হবে। আমি আবার এটাকে ধরে নেই, রেড আইকে প্যাচ টুল, সবগুলোই করা যাবে। আপনি কোনটা করবেন আপনার উপর ডিপেন্ড করে। আমি এটাই বারবার বলতেছি যে আমি যেটা দিয়ে করি, আপনার কাছে যেটা সুবিধা মনে হবে আপনি সেটা দিয়ে করবেন, বুঝতে পারছি। আমার এইটুকুতে দরকার, এইটুকু আমি টাইনা এখানে নিলাম, বাকিটা দরকার নাই। আবার ধরেন যে এখানে কোনো নিস্টাম দিয়ে করবো আমি, আমার যেটা মনে হচ্ছে যা এটা কোনো নিস্টাম দিয়ে করলে ভালো হবে, আপনি আপনার মতো সুবিধা মতোটা নেবেন। এখানে অল্টার দিয়ে নিলাম, এই যে এখানে বসাই দিলাম। দেখেন এটা কেমন ছিল, এরকম ছিল, কেমন হইলো বুঝতে পারতেছি কি। এটাকে বলা হয় ইমেজ রেস্টোরেশন। আমি কিন্তু কালারাইজে এখনো যাই নাই, শুধুমাত্র কিভাবে রিস্টোর করতে হয় এই জিনিসটা শেখালাম, ক্লিয়ার। এখন আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আগে দেখেন আমি কি লিখে সার্চ দেই, IMAGE, ইমেজ ফর রেস্টোরেশন, ইমেজ ফর RESTORATION, রেস্টোরেশন দিলেই এরকম ছবি আসবে, এরকম ছবি আসবে, আসছে। এরকম ছবি আসার পর আবার রাইট ক্লিক দিয়ে ওপেন এ নিউ ট্যাব, তারপরে এটা আবার কি করবেন, সেভ করবেন। এক একজন এক এক ছবি নেবে এখানে, বুঝাইতে পারছি। আবার ইজিটা নিয়েন না, যে যেটা কম আছে সেটা নিয়েন না, একবারে বেশি না, মাঝামাঝি নেন, যাতে আপনি একটু শিখতে পারেন। আচ্ছা আমি ধরেন যে এইটার কাজ করলাম, করার পর এখন যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা এখান থেকে কি কোলন স্ট্যাম্পটা শিখলাম না, এটার দরকার নাই, প্যাটার্ন স্ট্যাম্পের দরকার নাই, ঠিক আছে। আমরা সব টুল শিখবো না, যেগুলো আজাইরা টুল বা দরকার নাই সেই টুলগুলো শিখে খালি টাইম নষ্ট, বুঝাতে পারছি। পরে একবার দেখে নিন তাহলেই হবে। আচ্ছা এখন আমরা প্রথমে কাজ করব কি, এটার ফেসে বা ছবির উপরে কাজ করব, আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করব না, বুঝতে পারছি। এখন আমরা যে টুলটা শিখবো সেই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন। নাম কি, কুইক সিলেকশন। এই কুইক সিলেকশনের কাজ হচ্ছে দ্রুত সিলেকশন করা, কি করা, দ্রুত সিলেকশন করা। আমরা এটা আগে রিটাচ করে নিব, রিটাচ করে নেওয়ার পর এই যে কুইক সিলেকশনে যাব, কুইক সিলেকশনে যাওয়ার পরে যে একটা গোল চিহ্ন আসছে, খুব ছোট তাই না। তো এইটা আমরা বড় ছোট করা শিখছিলাম কি দিয়ে জানি, এই যে আপনি বলেন এই গোল চিহ্নটাকে আমি বড় করব কিভাবে,
থার্ড ব্র্যাকেট কোনটা, ক্লোজ না ইন্ট? ইন্ট। ইন্টটা যদি করি তাহলে এটা বড় হয়, আর যদি স্টার্ট করি তাহলে এটা ছোট হয়। তাহলে এটা একটু বড় করে নিলাম, নেওয়ার পর আমি এরকম করে যে টান দিচ্ছি, যে ছবির ওপর দিয়ে টান দিচ্ছি, দেখেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? বাট এটা সিলেক্ট হওয়ার পর বাকি অংশটাও বেশি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে অপশন প্যানেলে 3টা অপশন আছে। নর্মালি এটা থাকে, এটা থাকলে আমরা জাস্ট আমি ডিসিলেক্ট করে নিই, আবার দেখাই। এটা সিলেক্ট নাই কিন্তু। এখন প্রথমটা থাকলে কি হয়, আমি এরকম করে টানতেছি, এটা সিলেক্ট হলো, এতখানি সিলেক্ট হলো। আমার যদি আরও দরকার হয় প্লাস চিহ্ন থাকলে আমি এটা আবার অ্যাড করতে পারি। দেখেন এটুকু অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে না? তো আমি এখন মাইনাস করবো, এই যে মাইনাসে ক্লিক দিলাম, এখন যদি এরকম করে টানি দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা মাইনাস হয়েছে, এই যে সাইড দিয়ে টানতেছি ফাঁকা জায়গা দিয়ে, এই যে এইখানে এসে কালার অ্যাপিয়ারেন্স একটু ঝামেলা করতেছে, সেটা হচ্ছে একটু ইয়ে করতে হবে এইখানে, হার্ডনেস সফটনেস, হার্ডনেসটা বাড়ায় দিই। ওকে, এখন আমি এইটুকু ধরতেছি, দেখেন শুধুমাত্র এইটুকুই ধরছে, বাকিটুকু কিন্তু ধরে নাই। এর আগে আমার এখানে কি ছিল, এই যে হার্ডনেসটা কম ছিল, হার্ডনেসটা কম থাকার কারণে আমি এরকম করে টানতেছি, বাহিরের জিনিসগুলোও ধরতেছিল, তাই কি না? তো এই হার্ডনেসটা আমি বেশি করে দেওয়ার কারণে ওই ইয়েটার বাহিরে ধরতেছিল না, মানে এটুকু আমি যেখানে যেখানে নিচ্ছি সেটুকুই খালি ধরতেছে, তাই কি না? আমি যদি এটা মাইনাস করতে চাই, এই যে মাইনাস আছে, মাইনাসের চাপ দিয়ে এরকম করে টান দিলাম, এই যে এটুকু বেশি হয়ে গেছে, এরকম করে আমি বাহির দিয়ে আস্তে আস্তে কি করতেছি, মাইনাস করে দিচ্ছি। অতিরিক্ত অংশ যেটা ধরছি এটাকে আবার ছোট করা দরকার। দেখেন এইখানে একটু বেশি আছে না, আমি এটা ছোট করে নিব। ছোট করে না নিলে কিন্তু আবার হবে না, এটা ছোট করে নিয়ে এরকম করে টানতেছি। আমি কি বুঝাইতে পারছি কিভাবে সিলেক্ট করতে হয়? আচ্ছা, এটা আমি ডিসিলেক্ট করব কিভাবে জানি, সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি। এই কুইক সিলেকশনটা কাজ করে হচ্ছে দ্রুত সিলেকশনের জন্য। এখন দ্রুত কি সিলেক্ট করব? আচ্ছা, আপনাকে কথা বলবেন নাকি দেখবেন? দ্রুত সিলেকশন করব, কি সিলেকশন করব? অবজেক্ট। তো এখানে অবজেক্ট সিলেকশনের 3টা অপশন আছে, নর্মাল একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো নর্মালটা থাকা অবস্থায় আমি 3টারই কাজ করতে পারি, কিবোর্ডের একটু শর্টকাট আছে, এটা একটু পরে বলতেছি। তো এইটা যখন থাকে তখন আমি এরকম করে টান দিচ্ছি, এরকম করে টান দিচ্ছি, দেখেন এটা সিলেক্ট হচ্ছে, একটু বেশি সিলেক্ট হয়ে গেছে না? এই যে এইদিকেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা ভুল করে সিলেক্ট হয়েছে। মাইনাস করবো কেমনে? এই যে মাইনাসে ক্লিক দিলাম, এখন এরকম করে টান দিচ্ছি, দেখেন ওটা মাইনাস হয়ে যাচ্ছে, দেন পুরোটাই আবার মাইনাস হয়ে গেছে। তো এইরকম হওয়ার কারণটা হচ্ছে আমার এই যে হার্ডনেস সফটনেসের এই বিষয়টা, একটু হার্ডনেস বেশি করে দিলে আমার এটা হয় না। তো আমি এখানে প্লাসে ক্লিক দিলাম, শুধুমাত্র এইটুকু সিলেক্ট, এইখানে সিলেক্ট করলাম, মুখটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক, এইখানে ক্লিক, একবার টানবো না, আমরা ক্লিক দিয়ে দিয়ে করবো, তাহলে আর বাইরে যায় না। দেখেন আমার অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখন আমরা করবো হচ্ছে কপি পেস্ট। কি করব? কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। দেখেন এখানে আর একটা লেয়ার আসছে উপরে, নিচের লেয়ারটা যদি অফ করে দেই সবগুলো, দেখেন পেছনে কিন্তু নাই। পেছনে কি আছে না নাই? এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দিতে পারবো? একটা লেয়ার নিব, এই যে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেয়ারে কালার দিতে পারি। ফরগ্রাউন্ড কালারে ক্লিক দিলাম, আমি ধরেন যে নীল কালার নেই বা যে কোনো একটা কালার নেই, ওকে করলাম। ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো কিভাবে? কি ব্যাপার, এখানে কালার কন্ট্রোল ব্যাক স্পেস, বাট এখানে কালারটা আমার কালার মুডটা দেখি তো গ্রে স্কেল হয়ে আছে, এটা 8 GB করে নেই, ডন্ট মার্চ। ওকে, এখন আমি দেখেন ফরগ্রাউন্ড কালারটা যদি অ্যাপ্লাই করতে চাই কিভাবে করব? অল্টার ব্যাক স্পেস। দেখেন পুরো লেয়ারের উপরে হয়েছে না, নিচের লেয়ার কি দেখা যাচ্ছে? সেই ক্ষেত্রে কি করব? লেয়ার ম্যানেজমেন্ট করব, লেয়ারটাকে ধরে নিচে নামায় দিব। বুঝছে? বুঝতে পারছি? তাহলে এটা কি হলো, আমরা প্রথমে ইমেজটা রেস্টোরেশন করলাম, এরপর কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এই ক্ষেত্রে আমাদের কাজটা পারফেক্ট হবে না, পারফেক্ট হওয়ার টুলসে এখন আমরা যাই নাই, গেলে তখন আস্তে আস্তে কাজগুলো পারফেক্ট হবে। বুঝতে পারছি? আর একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে ম্যাজিক সিলেকশন, ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের কাজটা হচ্ছে কালার অ্যাপিয়ারেন্স অনুসারে ধরে। আমি এইটুকু বুঝতে পারছি কিনা, ওটাতে পরে যাচ্ছি, এইটুকু বুঝতে পারছি কিনা কিভাবে আমি একটা ছবিতে কাজ করব। ছবির কাজ কিন্তু অলরেডি করছেন আপনারা, এখন হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব।
আমরা অবজেক্টটাকে ধরে কপি পেস্ট করে একটা লেয়ার বানাবো, নিচে আর একটা লেয়ার নিয়ে নিব, নিয়ে ওটাতে কালার দিব। আমি আবারও দেখাচ্ছি আপনাদের। আমার প্রথমে কি ছিল, প্রথমে একটা লেয়ার ছিল, দেখেন এরকম একটা লেয়ার ছিল, তাই কি না? তারপরে আমি কি করলাম, ওটাতে কাজ করলাম, ওটা কপি করে নিয়ে এটাতে কাজ করলাম, এইটুকু তো বুঝছি। এখন আমার কাজ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য আমার নিচের লেয়ারের চোখটা আগে অফ করে রাখতে হবে, তাছাড়া বুঝতে পারবেন না। উপরের লেয়ারটা ধরলাম, ধরার পর কুইক সিলেকশন দিয়ে আমি এই অবজেক্টটাকে ধরতেছি। কি ধরতেছি? অবজেক্ট। অল্টার ধরে টান দিলেও হয়। এই যে দেখেন, শুধু অবজেক্টটাকে ধরছি না, এটা অ্যাড করব, এটা অ্যাড করব, ধরছি। এখন আমি কি করব, কন্ট্রোল সিতে কি, কন্ট্রোল ভিতে ভেস্ট পেস্ট। এই দেখেন এখানে নতুন একটা লেয়ার আসছে। এখন যদি আমি নিচের লেয়ারের চোখটা অফ করে দেই, ব্যাকগ্রাউন্ড নাই। বুঝতে পারছি তো? এখন ব্যাকগ্রাউন্ড তো নাই হলো, এখন ব্যাকগ্রাউন্ড আমি একটা দিতে চাচ্ছি। কালার কিভাবে দিব? নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে না? নতুন একটা লেয়ার নেই, যে নতুন একটা লেয়ার নিলাম, উপরে উঠছে লেয়ারটা। এখন এটাতে কালার অ্যাপ্লাই করব, ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস, কালার দিছি। তো এই পুরো লেয়ারে কালার পড়ার কারণে নিচে যে লেয়ার আছে সেটা দেখা যাচ্ছে না। তো এখন আমি কি করব, লেয়ারটা ম্যানেজমেন্ট করব, অর্থাৎ লেয়ারটাকে ধরে নিচে নামাবো অথবা নিচেরটা ধরে উপরে নিব। আমি কি বুঝতে পারছি এবার? নিচেরটা উপরে এরকম করে টেনে নিলেই হবে, টেনে নিলেই হবে। এইটুকু ক্লিয়ার? এইটুকু কি পারবো? তাহলে এইটুকু করেন। আমি খালি কি লিখে সার্চ দিছি, সবাই কিবোর্ড মাউস থেকে হাত সরান। প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দিলাম। প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দেওয়ার পর এইরকম ইমেজ পাইছি। এগুলো থেকে আমরা ইমেজ ডাউনলোড দিব। কিরকম? এরকম হতে পারে। রাইট বাটন ক্লিক, ওপেন, এখান থেকে ফাইল, সেভ অ্যাজ। এটা নতুন জিনিস না, এটা পুরাতন জিনিস, এটা এআইভি, এটা হবে না, এটাকে আমার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলাম, সেভ করি, ওকে। আমি কিন্তু প্রোডাক্ট ইমেজও নিলাম। এখন আর একটা টুল শেখাবো, তারপরে আমি অন্য একটা কাজে যাব। এই দেখেন এখান থেকে আমার এই দুইটা টুল নিলাম, মানে দুইটা ছবি নিলাম। এই ছবি আর এই ছবির মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি দেখা যায়? এটার কালার হচ্ছে এক কালার, পেছনে এক কালার, আর এখানে একরকম কালার হলো গ্রেডিয়েন্ট আছে। দেখেন এখানে একটু ডিপ, এখানে একটু হালকা। তো এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে যেগুলোতে আমরা এক কালার পাই, ব্যাকগ্রাউন্ড কি পাই, এক কালার পাই, সেইগুলোতে এই এক কালারকে বলা হয় সলিড কালার। কি বলা হয়? সলিড কালার। তো এটা আমি একটু কপি করে নিলাম। এই ধরনের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের জিনিসগুলো সিলেক্ট করার জন্য আমাদের এখানে একটা টুল আছে, নাম হচ্ছে ম্যাজিক অন টুল। কি ম্যাজিক অন টুলের কাজ হচ্ছে একই কালারের অবজেক্টগুলো ধরা। তাহলে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদাটা পুরোটা ধরে ফেলছে। শুধু সাদাই ধরেনি, এটার মুখও এটা ধরে ফেলছে। এটার কারণ হচ্ছে এই যে টলারেন্স একটু বেশি দেওয়া আছে। বুঝতে পারছি? তো দেখেন আমি কিন্তু এক ক্লিকে ধরে ফেলছি, তাই কি না? তো আমার যদি অ্যাড করার দরকার হয়, যে না আমি একটু অ্যাড করব, এই যে এখানে ক্লিক দিলাম, একটু মাইনাস করা দরকার, এই যে মাইনাস করব, এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা আমি এটাতে ক্লিক দিলাম, এইটুকু দেখেন সাদা অংশটা ধরছে, তাই কি না? এখন আবার আমি যদি মনে করি যে আমার এই মুখাটুকু অ্যাড করা দরকার, কুইক সিলেকশনে গিয়ে অ্যাডে গিয়ে আমি যা শুধু এইটুকুতে ক্লিক দিই, দেখেন অ্যাড হয়ে যাবে। এটা কাজ করতেছে না। আচ্ছা আমি অন্য একটা ছবি নেই, সলিড কালার। আচ্ছা আমি এইটাও তো ওপেন করছি, তাই না? এটাতে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। ডিসিলেক্ট করি, দেখেন আমি যখন এখান থেকে ম্যাজিক অন টুল নিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, দেখেন শুধুমাত্র ওই কালারেরটা নিচ্ছে না। টলারেন্স যদি আমি 50% করে দেই, ওকে করলাম। এখন আমি ডিসিলেক্ট করে আবার এখানে ক্লিক দেই, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এখানে ক্লিক, দেখেন এখন কিন্তু সবটা ধরে নেয়, আগে সবটা ধরছিল, তাই কি না? এখন একটু কম ধরছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি সেম কালারের জিনিস নিতে চান, একই কালারের জিনিসটা সরাতে চান, আমি আর কয়েকটা অবজেক্ট ডাউনলোড করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু ডিফারেন্ট, এটা নেই, এটা পুরোটা সাদা আছে। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, রাইট ক্লিক, সেভ অ্যাজ, জেপিজি, ওকে। এই ছবিটা একটু আমি ওপেন করব।
এই ছবিটা ধরেন আমার এইটার ম্যাক্সিমাম ছবি কি আছে সাদা, তাই কি না? আমি এটাকে একটু ক্রপ করে নিব, কেন নিচে একটু আনওয়ান্টেড পার্ট আছে, তাই কি না? ধরেন এই রকম ছবি আছে, আপনি হচ্ছে বাহিরের অংশটা রিমুভ করতে চাচ্ছেন, লেয়ারটা কপি করে নিলাম। এখান থেকে যদি আমি কুইক অন টুলটা নিই এবং এই সাদা জায়গায় ক্লিক দিই, দেখেন সাদা জায়গাটা পুরোটা ধরছে, কালো জায়গা বাদ দিয়ে। এখন যদি আমি এখানে ডিলিটে চাপ দিই, ডিলিট হয়ে গেছে কিন্তু অলরেডি, কিন্তু এই যে নিচের এটা অন আছে ওই জন্য দেখতে পাচ্ছি না। এটা অফ করে দিব, এই যে ডিলিট হয়েছে, দেখা যায় এখন? দেখা যায় না? সাদাটা নাই, কারণ এক ক্লিকে সাদাটা সিলেক্ট হয়েছে। এক ক্লিকে সাদাটা কেন সিলেক্ট হয়েছে? এই যে সেম কালার, এটা সেম কালার কে সিলেক্ট করছে? ম্যাজিক অন টুল। তাহলে একই কালার যদি হয় পুরো ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমরা এক ক্লিকে কাজ করতে পারি, মানে কালার ধরে আমাকে বেশি কাজ করতে হচ্ছে না, কুইক সিলেকশন ধরে ধরে কাজ করতে হচ্ছে না। তাহলে কুইক সিলেকশন দ্রুত সিলেক্ট করে, আর ম্যাজিক অন টুলটা কি করে? দ্রুত এক কালার সিলেক্ট করে। বুঝতে পারছি? এটা ডিসিলেক্ট করবো কেমনে? সিলেক্ট থেকে ডিসিলেক্ট। বুঝতে পারছি তো? এভাবে আমরা কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এই ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আবার এখানে ক্লিক দেন, দেখেন এটা পুরোটা ধরছে, ডিলিটে চাপ দেন, এটাতে পুরোটা ধরছে, ডিলিটে চাপ দেন, এখানে এখানে এই রকমের ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ধরে ধরে কাজ করতে হয়, কারণ এটা সেপারেট ছিল, এখানে তো লাগানো ছিল না। সেপারেট থাকার কারণে আমাকে আলাদাভাবে কাজ করতে হয়েছে। বুঝতে পারছি? কি হয়েছে? বললাম যে এখানে পি আর ও ডি এগুলোর মধ্যে সাদা ছিল, কারণ কি ছিল? এটা এটার সাথে লাগানো ছিল না, একটু ডিফারেন্ট ছিল। এই যে দেখেন এই কালোটা দিয়ে ওটাকে বাউন্ডিং করা ছিল না, এই কারণে ওটাকে আলাদা করে ধরে আমাকে ডিলিট করতে হয়েছে। আমি তো বুঝতে পারছি নাকি? তো প্রথম কাজ হচ্ছে আমরা এইভাবে আলাদা করে নিব। বুঝতে পারছি? আলাদা করে নিয়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আফটার বিফোর করব। কি করব? আফটার বিফোর। আফটার বিফোর করার জন্য আমরা এই নিচেরটাকে ধরবো না, আচ্ছা নিচেরটাকেই ধরি। নিচেরটাকে ধরার পর এই লকটাকে খুলে নিব। কি করব? লকটাকে খুলবো কিভাবে? এই লকের উপরে ডাবল ক্লিক। কয় ক্লিক? ডাবল ক্লিক। তাহলে এটা লকটা দৌড় দেয়, আবার লেয়ার স্টাইল আসে। তো আমরা লেয়ার স্টাইলটা কেটে দেবো, আমরা লেয়ার স্টাইল নিব না। তো এইটাকে কি করব? এটা ধরা অবস্থায় ইমেজ থেকে ক্যানভাস সাইজ, কোথায় যাব? ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে গিয়ে এইখানে ওয়াইডটা দ্বিগুণ করে দিব। ওয়াইডটা কি করব? দ্বিগুণ। ওয়াইড আছে 2.65, এখানে আমরা 4 করে দিব, শুধু 4 করে দিয়ে ওকে করে দিলাম। দেখেন এটার ওয়াইডটা বড় হয়ে গেছে না? হাইট কিন্তু ঠিক আছে, ওয়াইড বড় হয়ে গেছে। এখন আমি মুভ টুল ধরে আগেরটাকে এখানে রাখলাম বা এটাকে সরাই নিলাম, আর নিচেরটাকে ধরে, নিচের লেয়ারটাকে ধরে এদিকে দিলাম। বুঝতে পারছি? অর্থাৎ আমার দুই পাশে দুইটা হইল কি না? এখন আমরা টাইপ টুলের কাজ জানি। এখানে ধরে এই যে টাইপ টুলটা নিব, নিয়ে এখানে লিখবো হচ্ছে আফটার। কি লিখবো? আফটার। এটাকে একটু ছোট করে নেই, এখানে লিখবো হচ্ছে আফটার, AFTER, আফটার লিখছি। এটাকে অল্টার ধরে টান দিলেই কপি হয়। কপি হলে এটার উপরে ডাবল ক্লিক দিলে আবার এটাতে লেখা যায় BEFOR, বিফোর, মানে আগে কেমন ছিল পরে কেমন হলো। বুঝতে পারছি? অর্থাৎ আমরা যদি এখন মনে করি যে এটাতে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে একটা লেয়ার নিলাম, নিয়ে এটা নিচে রেখে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। কি কালার দেই? নীল কালার। অল্টার ব্যাক স্পেস, এটাকে একদম নিচে দিই। বুঝতে পারছি? আমি ব্যাকগ্রাউন্ড দেওয়া তো শিখছি, লেয়ার ম্যানেজমেন্ট করে দিছি শুধু। তাহলে বিফোর এটা ছিল, আফটার এটা হলো। তার মানে আমি কি কাজ করছি সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি, তাই কি না? তো এই কাজটা সবাই করে করে দেবেন। মানে এখন একটা করবেন, বাসায় গিয়ে আফটার বিফোর করবেন হচ্ছে 10টা প্রোডাক্ট ইমেজ হবে। এটা কি হবে? PRODUCTIMAGE, এটা প্রোডাক্ট ইমেজের 10টা হবে, আর ইমেজ রিটাচের 5টা হবে। এটাও আফটার বিফোর হবে। বুঝতে পারছি? ইমেজ রেস্টোরেশন, মানুষের ছবি হবে 5টা। বুঝতে পারছি? মানুষের ছবি কি করবেন? রিটাচ করবেন আগে, মানে ওটা নষ্ট ছবিটা আগে ঠিক করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, করে এটা কি করবেন? আফটার বিফোর করবেন। কয়টা? 5টা।
রেড আই টুলের কাজ করবেন কয়টা? একটা। আর প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আফটার বিফোর করবেন প্রোডাক্ট ইমেজের 10টা। বুঝতে পারছি না পারি নাই? এটা আরেকবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি হোমওয়ার্কটা বুঝাই দিলাম, এখন একটু আরেকবার দেখি। এটাই করবো না, আরেকটা করি, এটাই করি। ধরেন এটা আমার প্রোডাক্ট ইমেজ, তাই কি না? এটা আমি কি করব, আমি কুইক সিলেকশন দিয়ে এটা ধরতেছি, ধরছি। ধরার পরে আমি এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছি। তারপরে আমি এই যে নিচের লেয়ারটা ধরবো, নিচের লেয়ারটা ধরে ইমেজে যাব। কোথায়? ইমেজ। ইমেজ থেকে যাব হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ থেকে এখানে হোয়াইটটা বাড়ায় দ্বিগুণ করব। 5.28 আছে, আমি কি করব 10.50 করি, 10.50 করে ওকে করে দিব। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমরা নেভিগেশন করা শিখছি, অল্টার ধরে চাকা ঘুরানো শিখছি তো। এখন উপরের লেয়ারটা ধরে আমরা এটাকে মুভ টুল ধরে এটাকে সরাবো, এই যে সরাইছি। আর নিচের লেয়ারটাকে ধরে আমি এই দিকে সরাবো। দেখেন আফটার বিফোর হবে এখন আমার। এখন যদি মনে করি যে আমি এটার পেছনে একটু ব্যাকগ্রাউন্ড দিব, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি দেখবো আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন কিনা। এখন আপনি চাইলে এখানে একটা লেয়ার নেন, একটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিয়ে কালার দেন, অল্টার ব্যাক স্পেস। এখন নতুন লেয়ারে কালারটা সবার উপরে না, আমার লেয়ার ম্যানেজমেন্ট হয়েছে, তাহলে এটাকে ধইরা একবারে নিচে দিয়ে দিই। এবার বোঝা যায় কাজ যে করছি। এখন আমি কি করব, টাইপ টুলটা নিব, এখানে লিখবো কি AFTER, আফটার। এটাকে একটু বড় করে দেই, এটাকে ধরি আগে, কন্ট্রোল এতে ধরলাম, এটাকে বড় করে দিই। বড় হয়েছে? এখন এটাকে কপি করার শর্টকাট নিয়ম হচ্ছে এটাকে অল্টার ধরে, এটাকে ধরা অবস্থা অল্টার ধরে টান দিলেই কপি হয়। ডাবল ক্লিক করে বিফোর, BEFORE, এই টিক চেনে ক্লিক। আমার আফটার বিফোর কি প্রবলেম আছে? আর এখন আফটার বিফোর করেন একটা প্রোডাক্ট ইমেজ বের করে, প্রোডাক্ট ইমেজের এরকম সাইজ করে আপনি আফটার বিফোর করেন। প্রোডাক্ট ইমেজ ডাউনলোড হয়েছে, প্রোডাক্ট ইমেজ ডাউনলোড করেন, রাইট ক্লিক করে ডাউনলোড দেন, রাইট ক্লিক, স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশটের জন্য যে তাহলে তো স্ক্রিনশটের স্ন্যাপিং টুল আনার লাগবে আপনার। আফটার বিফোর করেন এভাবে। এডিট করে দিই, ইমেজ রিস্টোর উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ, উইথ বিজি রিমুভ, REMOV। রেড আই হবে একটা, এটা হবে 10টা। ওকে, মাঝখানে একদিন গ্যাপ আছে। সুলতান সাহেব কেস দেন। বুঝি নাই। প্রোডাক্টটা ডাউনলোড দিয়েছেন, এখন কুইক সিলেকশন তো ওটা সিলেক্ট করে কপি পেস্ট করেন। আচ্ছা রবিন, কিস দিয়ে যাও। ডাউনলোড হয়েছে না? কিস দাও আগে। এটা আমার জিনিস না, অফিসের। পল্লব কুমার, মৌলিকা ডাউনলোড হয়েছে? দাও, কিস দাও।
রুহুল আমিন সাহেব ডাউনলোড হয়েছে? কিস দেন। মুসাদ্দেক সাহেব ডাউনলোড করা হয়েছে? দেন কিস দেন। এরপর কি দিচ্ছি? ফারহা কিস দেন। ডাউনলোড হয়েছে না? প্রতিদিন এইভাবে আসবেন, যাদের যাদের কিস দরকার নেবেন, নিয়ে কাজ করে যাওয়ার সময় দেবেন, তাহলে আমাদের আর কোনো ল্যাকিংস থাকবে না।